মাধ্যমিক পাস করা বেকারদের জন্য মাসিক ভাতার ঘোষণা রাজ্য সরকারের বাজেটে। কবে থেকে চালু বাংলার যুবসাথী প্রকল্প এবং ছাত্রছাত্রীরা কত টাকা করে পাবেন, মাসে কি কি সুবিধা পাবেন, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটা ভালো লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না এবং নতুন নতুন সিরিজ টিপস পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নতুন প্রকল্পের নাম বাংলার যুবসাথী। বৃহস্পতিবার চন্দ্রমা ভট্টাচার্য পেশ করা রাজ্য বাজেটে বলা হয়েছে, মাধ্যমিক পাস করা পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। আগে কি বলা হয়েছে? যুবশ্রী প্রকল্পের ঢঙে রাজ্যে যুব সম্প্রদায়ের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। মাধ্যমিক পাস করা রাজ্যের যুবক যুবতীরা এই সুবিধা পাবেন। মাসে মাসে ১,৫০০ টাকা আর্থিক সহায়তার কথা জানালে রাজ্য অর্থমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য। তো আপনারা বুঝতে পারছেন, মাধ্যমিক পাস করার পর প্রত্যেক ছাত্রছাত্রীকে ১,৫০০ টাকা করে প্রতি মাসে সুবিধা দেওয়া হবে। তো আর কি বলা রয়েছে? নতুন প্রকল্পের নাম বাংলার যুবসাথী। বৃহস্পতিবার চন্দ্রমার পেশ করা রাজ্য বাজেটে বলা হয়েছে, মাধ্যমিক পাস করা পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। ২১ বছরের পর থেকেই এই বেকার ভাতা পাবেন তারা। ২০২৬ সালে ১৫ই আগস্ট থেকে শুরু হবে এই প্রকল্প। তাহলে কবে থেকে শুরু হতে চলেছে? ২০২৬ সালে ১৫ই আগস্ট থেকে। ২১ বছর থেকে ৪০ বছর পর্যন্ত বয়সীদের শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন। তাহলে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? যাদের বয়স ২১ থেকে ৪০-এর মধ্যে। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে ৫ বছর পর্যন্ত। তার মধ্যে কেউ চাকরি পেয়ে গেলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। বাজেটে বলা হয়েছে, মাধ্যমিক পাস করেছেন অথচ চাকরি পাননি, তাদের জন্য বাংলায় যুবসাথী প্রকল্প চালুর ঘোষণা করল রাজ্য সরকার। উচ্চশিক্ষার জন্য রাজ্য সরকার বা অন্য সংস্থার স্কলারশিপ রয়েছে, যারা এই স্কলারশিপ পান তারাও নতুন এই প্রকল্পের সুবিধা পাবেন। বাজেটে বলা হয়েছে, ৫ বছর পর্যন্ত মাসে মাসে মাধ্যমিক পাস করা রাজ্যের যুবক যুবতীরা ১,৫০০ টাকা করে পাবেন। বাজেটে জানানো হয়েছে, এই প্রকল্পের জন্য ২০২৬ থেকে ২৭ অর্থবর্ষে ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান রাজ্যে যুবক যুবতীর জন্য যুবশ্রী নামে একটি প্রকল্প রয়েছে। নিয়ম অনুযায়ী অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং ১৮ বছর বয়স হলে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করতে পারবেন বেকার যুবক যুবতীরা। তারপরে যুবশ্রী প্রকল্পে মাসে ১,৫০০ টাকা ভাতা পাওয়া যায়। পরে চাকরি পেলে বা ৩৫ বছর বয়স হয়ে গেলে এই প্রকল্প থেকে নাম বাদ দেওয়া যায়। তোমরা বুঝতে পারছেন, প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে ১,৫০০ টাকা করে দেওয়া হবে যারা মাধ্যমিক পাস করে গেছে, এবং উচ্চশিক্ষার জন্য যারা স্কলারশিপ পাচ্ছেন তারাও কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই প্রকল্পটি শুরু হবে ২০২৬-এ ১৫ই আগস্ট থেকে, এবং প্রত্যেকের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে চাই, নাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আর এরকম নতুন নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।